নির্বাচন সংস্কার প্রস্তাব, জাতীয় সংকট ও এর নিরসন কোনটা অগ্রাধিকার পাবে এমন প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর সেই বিতর্কে এবার বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন। সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ঘোষণা আসা জরুরি। রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বিষয়ে বিএনপি শিগগিরই মতামত দেবে বলেও জানান তিনি। যে সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি, হার্ড কপি পেয়েছি, সফট কপি পেয়েছি, আমরা অতি শীঘ্র আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রদান করব। সেগুলো বাস্তবায়ন করা এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। সুতরাং এই সংস্কার আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। রাজধানীর মালিবাগের রাজনৈতিক দলগুলোর সম্মানে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশে কৃত্রিম অস্থিরতা তৈরি করে সংকট সৃষ্টি করছে একটি মহল। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা জুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। একই অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারাও বলেন, নির্বাচন নিয়ে তৈরি সংকট মোকাবেলার একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। সংস্কার এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে কি ভূমিকা পালন করবেন, নাকি তারা সংস্কার এবং নির্বাচনের ব্যাপারেও সরকারকে জাতিসংঘের সহযোগিতা চান? তারা কি জাতিসংঘকে যুক্ত করতে চান? যদি সেটা হয়ে থাকে, সরকার উচিত হবে স্পষ্ট করে কথা বলা। নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং শঙ্কা তৈরি হয়েছে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার করেছেন, ডিসেম্বরের মধ্যে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিশেষ করে মির্জা আব্বাস সাহেব এখানে